রক্তের সম্পর্ক যদি সবই হতো তাহলে ডাস্টবিনে কখনো সদ্যজাত শিশুকে পাওয়া যেত না। রক্তের সম্পর্ক যদি সবই হতো তাহলে বৃদ্ধাশ্রমে কখনো বাবা মাদের একাকিত্বের জীবন কাটাতে হতো না। রক্তের সম্পর্ক যদি সবই হতো তাহলে এখনো বাড়িতে বাড়িতে যৌথ পরিবার বা একান্নবর্তী পরিবারকে পাওয়া যেত, সবাই আলাদা হয়ে যেত না। কথায় আছে না, নিজের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। সেটাই হয়েছে এখন বর্তমান। স্বার্থ, লোভ, অর্থ, সম্পত্তি, এখন এইগুলোর পেছনে পড়ে পড়ে মানুষ রক্ত সম্পর্ককে নষ্ট করে দিয়েছে। ছোটবেলায় যেই দুই ভাইয়েরা একে অপরের আইসক্রিম চেটে চুটে খেয়ে বড় হয়েছে, ঠিক বড়বেলায় সম্পত্তির জন্য সেই দুই ভাইয়েরাই লাঠালাঠি করতে দেখা গেছে। ছোটবেলায় যেই দুই বোনেরা দুজনে একই প্রিন্টের জামা পরে পুজোতে ঘুরতে যাবে বলে বায়না করেছে, বড়বেলায় সেই দুই বোনকেও দেখা গেছে তাদের গয়না কে কাকে বেশি দিয়েছে বিয়েতে সেই নিয়ে হিসাব করতে। বুঝেছ? রক্তের সম্পর্ক যদি সবই হতো তাহলে যৌথ পরিবারগুলো এখনো হেসে খেলে আনন্দে কাটাতো, সবার হাড়ি আলাদা হতো না। একান্নবর্তী পরিবার বলে আর কিচ্ছু নেই। খুব কম মানুষেরা আছে যারা রক্তের সম্পর্ককে বজায় রেখে এখনো পর্যন্ত সম্পর্ক টিকিয়ে রেখেছে। বুঝতে পেরেছো? রক্তের সম্পর্কের মানুষেরা যদি কিছু কথা বলে না, সেটা দেখবে গায়ে লাগবে, কিন্তু অপর মানুষেরা যদি কোনো সেই কথাই বলে অতটা গায়ে লাগে না। নিজের লোকের আঘাত, নিজের লোকের দেওয়া কষ্ট বেশি গায়ে লাগে, কিন্তু অন্য যখন আঘাত দেয় তখন অতটা গায়ে লাগে না। সত্যি, নিজের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। পরের লোকেরা অনেক ভালো, নিজের লোকেরাই বেশি আঘাত দেয়, নিজের লোকেরাই বেশি বাঁশ দেয়।